সেনাবাহিনী মাঠে থাকার পরও দেশের পরিস্থিতি এমন কেন? তাই একবার ভাবুন, গত 16 বছর ধরে একজন নারী কিভাবে এই দেশকে ধরে রেখেছিলেন, আগলে রেখেছিলেন। একটু বিবেক দিয়ে চিন্তা করুন, এত চ্যালেঞ্জের পরও কিভাবে তিনি দেশকে সামলে রেখেছিলেন। স্বাধীনতার 53 বছরে দেশ এমন ভয়াবহ অরাজকতার মুখোমুখি হয়নি। মাত্র 4 দিনের ব্যবধানে ভিন্ন ভিন্ন ঘটনায় 100-রও বেশি মানুষ খুন হয়েছে, শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, 50-এরও বেশি ডাকাতির ঘটনা নথিভুক্ত হয়েছে এবং 100-র অধিক ছিনতাই ও রাহাজানির ঘটনা ঘটেছে। পাশাপাশি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও 40-এর বেশি বার ঘটেছে। এছাড়াও দেশের পরিস্থিতি এতটাই নাজুক যে বিমান বাহিনীর সঙ্গে সাধারণ জনগণের সংঘর্ষ পর্যন্ত হয়েছে। একাধিকবার গণ আন্দোলন হয়েছে, ব্যবসায়ীরা প্রতিবাদে নেমেছেন। অন্যদিকে এখনও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছায়নি, শিক্ষাঙ্গনে লেখাপড়া প্রায় বন্ধ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ সঞ্চয়পত্র ভেঙে খেতে বাধ্য হচ্ছে, শিল্প কারখানাগুলো কার্যত স্থবির হয়ে পড়েছে, আর সাধারণ মানুষ প্রতিটি মুহূর্ত আতঙ্কে দিন কাটাচ্ছে। আর সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, এই দেশের মানুষ আজ থেকে মাত্র 7-8 মাস আগে তখন তারা চোর, ডাকাত বা ছিনতাইকারীদের আতঙ্কে নয়, বরং কল্পিত রাসেল ভাইপার নামক এক বিষধর সাপের ভয়ে সময় কাটাতো। তাই ভাবতে অবাক লাগে দেশের মানুষ ঠিক কতটা নিরাপদ ছিল, যে তাদের ভয় পাওয়ার জন্য তখন শুধুমাত্র একটি সাপের আতঙ্কই যথেষ্ট ছিল। অথচ আজ সেই নিরাপত্তার অনুভূতি যেন পুরোপুরি হারিয়ে গেছে। ঠিক আছে, এদের জায়গা এখন রাস্তাতেই হবে, প্রতিদিন আন্দোলন হবে নিজের নিরাপত্তার জন্য, কিন্তু নিরাপত্তা আর পাবে না। পাকিস্তানে যা হচ্ছে ঠিক তাই এখন বাংলাদেশে হচ্ছে। সত্যি ভিডিওগুলো দেখে অনেক মজা লাগছে। ঈদ মোবারক, করো করো, তোমরা আরও 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 বেশি করে দেশ স্বাধীন করো। শেখ হাসিনার 17 বছরের শাসন ব্যবস্থা যতই অগণতান্ত্রিক বলে সমালোচনা করা হোক না কেন, বাস্তবতা প্রমাণ করে যে তা এই ইউনূসের 6 মাসের তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থার চেয়েও অনেক ভালো ছিল। বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতি এর সবচেয়ে বড় প্রমাণ। দল মত নির্বিশেষে কেউই নিজেদের নিরাপদ মনে করছে না। মহাজনের সংস্কারের মডেল যতই সুন্দর মনে হোক, বাস্তবে তা জনগণের জন্য কার্যকর কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। উলঙ্গ প্রশাসন, বিবস্ত্র স্বাধীনতা, নৈতিকতা হারানো নগ্ন সমাজ, লজ্জিত বাংলাদেশ আর গর্বিত রাজাকার। বেশি কিছু বললে এরা আবার বলবে গুজব লীগের কাজ হচ্ছে গুজব ছড়ানো। কিছুদিন আগেও আমরা দেখেছি দায়িত্বশীল নাগরিক, ছাত্র সমাজকর্মী, স্বঘোষিত সেলিব্রিটি এবং প্রভাবশালীদের একটি নির্দিষ্ট দল ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে লাঠি হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তারা আবেগের সঙ্গে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করছিল, রাস্তায় শৃঙ্খলা বজায় রাখার কৃতিত্ব গর্বের সঙ্গে নিজেদের কাঁধে তুলে নিয়েছিল। কিন্তু আজ তারা কোথায়? যখন প্রকৃত সংকট দেখা দিয়েছে, যখন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে,
অপরাধের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মানুষ অনিশ্চয়তা আর আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন কেন তারা রাস্তায় নেই? কেন তারা পাড়া মহল্লায় পাহারা দিচ্ছে না? তাদের সেই দেশপ্রেম, দায়িত্ববোধ, আবেগ, এসব আজ কোথায় হারিয়ে গেল হঠাৎ? তাদের এই নীরবতাই অনেক কিছু বলে দেয়। এটা কি শুধু সোশ্যাল মিডিয়ার জন্য করা লোক দেখানো নাটক ছিল, নাকি এটি কোনো লুকানো এজেন্ডার অংশ ছিল? যারা একসময় ন্যায় বিচারের স্লোগান তুলেছিল, তারা আজ দৃশ্যপট থেকে কোথাও উধাও হয়ে গিয়েছে। সার্কাস তো চলতেই আছে, আর কত সার্কাস দেখাবা? গামছা ঘর, আয়না ঘর, জঙ্গিদের খালাস দেওয়া, জেল ভেঙে জঙ্গিদের নিয়ে যাওয়া, 2.5 লাখ অস্ত্র গোলাবারুদ লুট করা, সারাদিনব্যাপী মব জাস্টিস চালু করা, মাতৃভাষা আন্দোলনের ফসল শহীদ মিনার ভেঙে ফেলা, ধানমন্ডি 32 গুড়িয়ে দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা, এর মধ্যে আবার পাল্লা দিয়ে চলছে পাকিস্তানি কায়দায় নারী ধর্ষণ। বিগত সরকারের সময় দেখতাম নারীদের, মানে একটু, আমরা ভারতে বসে দেখতাম, একটু পান থেকে চুন খসলেই ওমা টক শোতে ঝড়ের বইছে, ঝড় উঠে গিয়েছে। আজকে ওইসব নারীদের দেখা যাচ্ছে না আর। হয়তো ওনারা ধর্ষণের ভয়ে আছেন, নয়তো বা ধর্ষিত হয়েছেন। সেনাবাহিনীর ভূমিকা আজ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা বড় কারণ। তাদের নিষ্ক্রিয়তা এবং কখনো কখনো সহযোগিতার ফলে ছাত্র জনতা বঙ্গভবনে পৌঁছতে সক্ষম হয়েছে, সেখানে ভাঙচুর ও লুটপাট চালাতে পেরেছে এবং শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। মানুষ এখন আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং চারপাশে মব জাস্টিসের চিত্র দেখা যাচ্ছে। সেনাবাহিনীর একটা বড় অংশ এই ঘটনাগুলোর বিরুদ্ধে কিছু করেনি, বরং নীরব দর্শকের মতো দাঁড়িয়ে সব কিছু দেখেছে। আবার কিছু সেনা সদস্য তো এই পরিস্থিতির সঙ্গে একাত্ম হয়ে গ্রিন সিগন্যাল দিয়ে সাহায্য করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধুই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের মধ্যে ডেবিল খুঁজছেন, অথচ তার চারপাশেই ডেবিল ঘোরাফেরা করছেন। দেশের এই বিরাজমান অস্থিরতা কাটবে কবে জানি না, তবে এই অবৈধ এনজিও সরকারের উচিত সংস্কারকে পুঁজি বানিয়ে বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিয়ে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ধন্যবাদ সকলকে।